চলে যেমন দেখেন কাতুলিয়া খানাপাড়া গ্রাম পরিচিত যেহেতু আজকের এই তাফসীর মাহফিলে আমাদের এই মুহূর্তে বয়ান করছেন আমাদের অত্যন্ত সুপরিচিত অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা খন্দকার ইসমাইল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাপতি আলহাজ আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আমাদের আঙ্কেল খোরশেদ চেয়ারম্যান সাহেব, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত ও অভিভূত আপনারা যেভাবে মসজিদের ব্যাপারে সহযোগিতা করছেন, এটা আসলে খুবই ভালো লাগছে। তবে আপনাদের একটা কথা বলতে চাই, আসলে মসজিদ মাদ্রাসা সবার সহযোগিতার মাধ্যমে হলেই সবার দরদটা থাকে। কারণ এখানে যারা আছে ইচ্ছা করলে আমাদের হাজী সাহেব একাই প্রায় 10টা মসজিদ বানাই দিতে পারে, কিন্তু এই যে সবাই মিলে আমরা সহযোগিতা করছি, সবাই মিলে হাত লাগাচ্ছি, এটা কিন্তু আলাদা একটা মহব্বত মর্যাদা আছে, সবারই একটা দায়িত্ব এবং ওনারশিপ ডেভেলপ করে। তো আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে এই মসজিদে আমরাও ইনশাল্লাহ যদি কিছু আমরা করার সামর্থ্য থাকে আমরা করব ভবিষ্যতে। আর আজকে হুজুর যেটা বলেছেন যে আজটা খুবই গুরুত্বপূর্ণ, সূরা আনামের 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই আসলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সবই কিন্তু পড়ে থাকবে দুনিয়া, আমরা কিছু নিতে পারবো না। এই যে আজকে আমরা যে দান খয়রাত করছি, আমরা যে এখানে সহযোগিতা করছি, এটাই কিন্তু আমাদের সাথে যাবে। তবে পরিশেষে আরেকটা আবেদন আমি করবো, আমরা মসজিদ মাদ্রাসা করছি, কিন্তু এটা সঠিক আবাদ হতে হবে। এই মসজিদ মাদ্রাসা যেন আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, এটা যেন আমাদের সৎ কাজে উদ্বুদ্ধ করে এবং সেটা যেন আমাদের সমাজের প্রতিফলন হয়। তাহলেই কিন্তু আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের দেশ ভালো হবে এবং ইহকালে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি প্রধান অতিথি কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট করে 1-2 মিনিটের ভিতরে আমি একটু